সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখুন আজকে আবার নিয়ে আসলাম রঙ্গন ফুল। এটাকে রঙ্গন ফুল বলে। দেখুন এখন আমি রঙ্গন ফুল তৈরি করব। আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন কিভাবে আমি এটাকে তৈরি করি। এই যে পলি, লাল পলি, এটা 4 ভাঁজ আছে। 4 ভাঁজকে আমি আয়রন করে নিচ্ছি। দুই পাশে 2টা কাগজ থাকবে, মাঝখানে পলিটা দিতে হবে। এটা 4টা ভাঁজ। এবার উল্টে নিলাম, উল্টে আবার একটু আয়রন করে নিলাম। বাস, এই যে রেডি। ফুলের পাপড়ির জন্য কেটে নিলাম। এখন ফুলের নিচের একটা অংশ, সেটা আমি দেখাবো আপনাদেরকে। এটাকে কি বলে ঠিক জানি না, তবে এটা 8টা ভাঁজ দিলাম। এটা অনেক মোটা থাকতে হবে। ফুলের জন্য 4 ভাঁজ পলি করেছিলাম, আর এখন ফুলের নিচে একটা অংশ, সেটার জন্য নিলাম 8 ভাঁজ। এখন হয়ে গেল রেডি। এখন পাতার জন্য নিচ্ছি, দেখুন একটা একটা টেকনিক। দুই পাশে 2টা সবুজ, মানে 4 ভাঁজ, মাঝখানে কালো। এটা আয়রন করলে আপনার একটা কালার আসবে। সেটা হচ্ছে আপনার পাতাটা যখন পুরান হয়ে যায় তখনের কালার, তখনের পাতাটা আর কি। আর এখন আমি আবার একটা নতুন পাতা বানাচ্ছি। সেটা হচ্ছে কচি পাতা, যেটাকে বলে নতুন পাতা। মাঝখানে হলুদ, দুই পাশে সবুজ। সেম ওইভাবেই আয়রন করে নিব। দেখুন এই পাতাটার কালার দেখুন। এই রেডি। এখন আমাদের আয়রন শেষ। এখন আমি এই যে 4 সেন্টিমিটার আড়াআড়ি 4 সেন্টিমিটার করে কেটে নেব। লম্বাও 4, চওড়াও 4, চারিপাশে আর কি 4 সেন্টিমিটার থাকবে। তো এই যে এভাবে কাটতে হবে। এই যে এখন এটাকে মাঝামাঝি ভাঁজ করব। যে অ্যাকচুয়ালি ভিডিও তো অনেক শর্ট টাইমে করতে হয়, আর এগুলো কাজ অনেক টাইম লাগে। এই যে আমি কাটলাম, এর জন্য আপনাদেরকে দেখাইতে পারি না, ওইভাবে স্লো করে দেখাতে পারি না, জন্য দুঃখিত। এখন পাতা কেটে নেব। পাতাটা 6 সেন্টিমিটার লম্বা আর চওড়া 5। এখন এই পাতা কেটে নিচ্ছে। এখন এইটার মাপ দিয়েই সবুজ কালার পাতাটা এটা কেটে নেব। বাস, 2টো পাতা হয়ে গেল। এখন আমি ফুলের নিচে যেই অংশটা, ওটা এটাকে ফুলের বটু বলে, বোটা, এই বোটাটা তৈরি করছি, যেখানে ফুলগুলো হয় আর কি, বোটার ভিতরে ফুল থাকবে। আমি এটা কেটে নিচ্ছি 6 আর 5, চওড়া 5 আর লম্বা 6। এখন আমি এটা এরকম কুচি কুচি করে একটু করে কাটছি, দেখুন কিভাবে। কেটে নিলাম। এখন আমি যে গুণা নিলাম চিকুনটা, এটাতে আমি পলি পেঁচিয়ে নিব। বাজারের থেকে পলি যে আসে, আমরা বাজার করি, ওই পলিথিন, নর্মাল পলিথিন, এগুলো
এটা আমি জিআই তারের সঙ্গে পেঁচাচ্ছি। দেখুন পাতার মাঝখানে একটু পুড়ে নিতে হবে ভাঁজটা, মাঝখানে যে ভাঁজ, এখন এখানে গ্লু দিয়ে এই জিআই তারটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল পাতা। সেম এটাকে ওইভাবেই করতে হবে। এখন ওই যে যে বটুটা, ফুলের বোটা, এটা কিভাবে এটার সঙ্গে ফুলটা সেট করব, তারপর জিআই তারের দিয়ে এটাকে আমি গ্লু দিয়ে এটাকে মুড়ে নিতে হবে। এভাবে মুড়ে নিচ্ছি। একটু পলি নিয়ে নর্মালি পলি কেটে নিচ্ছি। এটা আয়রন ছাড়া, আয়রন দরকার নাই। এটা আমি এটার সাথে পেঁচিয়ে নেব, পেঁচিয়ে তারপরে একটু গ্যাস লাইট দিয়ে ছেঁকা দিলেই এটা মজবুত হয়ে যাবে। আমি যে ফুলগুলো আজকে যে আপনাদেরকে দেখালাম, এই ফুলগুলোর বয়সও 5 বছর। আমি যখন প্রথম শিখেছি তখন এই ফুলগুলো তৈরি করেছিলাম। তো এই মাথাটা একটু একটু মুড়ে দিচ্ছি, ভাঁজ করে দিচ্ছি আর কি। এই দেখেন একটু ভেঙে দিচ্ছি, ভেঙে দিলাম। আসলে আমি তো কি বলবো, ভিডিও ওইভাবে করতে পারি না, তো জুম করে আমার ক্যামেরা আছে, তো আমি শিখে নিব। আশা করি আপনারা দোয়া রাখবেন আমি যেন জুম করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি। ইনশাল্লাহ দেখাবো। এই দেখুন কিভাবে এই পটুটা মুড়ে নিলাম। এখন ওইটার সঙ্গে একটু একটু গ্লু দিব, আর একটা একটা ফুল এখানে বসবে, বসিয়ে দিলাম। তো এভাবেই দেখতে থাকুন। আমি বলছি না, আমি অনেক ফুল তৈরি করেছি, সব একটা একটা করে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আর শিখতে চাইলে তো কথাই নাই, শিখিয়ে দিব। এখন এইটাকে আবার অন্য একটা পদ্ধতিতে আমি ওটা আগে যে বটুটা যে আগে তৈরি করেছিলাম, এখন আমি ওটা আগে করি নাই, কারণ ফুল লাগাতে কষ্ট হয়েছিল, তাই আমি আগে ফুল লাগাইলাম, তারপরে লাগিয়ে নিয়ে এখন আমি নিচেরটা লাগাচ্ছি। দেখেন এতে আমার একটু সহজ হয়েছে। আসলে শিক্ষার তো শেষ নাই, আর প্রসেসেরও শেষ নাই। তো করতে করতে বুঝে যাবেন যে কিভাবে করলে সহজ হয়। ওই ওরকম কোনো বাধা ধরা নিয়ম নাই, জাস্ট মাপটা আর
প্রসেসিংটা কিভাবে এটা বুঝতে পারলে হয়, বাকিটা নিজের মতো করে নিলেই ফুল হয়ে যাবে। এখন এই যে আমি এটাকে আবার এই নর্মাল পলি দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ইজি, সবই ইজি, আবার সবই কঠিন। কঠিন মনে করলে কঠিন। এই যে এখন একসঙ্গে করে এইভাবে থাকে না ওই রঙিন ফুল, দেখুন আমাদের তো অনেকেরই বাড়িতে এই রঙিন ফুলটা দেখা যায়। তো আগে ছোটোবেলা দেখতাম এটা বেশি লালই হতো, এখন দেখি হরেক রকম কালার আছে। তো আমিও অনেক রকম কালারই তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। এখন এটার সঙ্গে একটু জিআই তার জোড়া দিয়ে নিচ্ছি, তাহলে ডালটা বড় হয়ে যাবে, গাছটা বড় হবে। তার সঙ্গে আবার পাতা দুটো অ্যাড করব। মুড়ে নিচ্ছি। এখন এটা ওই যে জিআই তারটা জোড়া দিলাম, ওটা প্লাস দিয়ে চাপ দিয়ে টাইট করে নিলাম। এখন আবার ওই গাছ লাইট দিয়ে একটু পুড়ে নিলে এটা একদম শক্ত মজবুত হয়ে যাবে। ফুলগুলো অনেক সুন্দর হয়, আর এগুলো ইউজ করতে এত ভালো। ধুলাবালি পড়লে একটু ট্যাপের নিচে, কলের নিচে ধরলেই, পানি দিলেই কোনো কথা নেই, ময়লা চলে যায়, কিচ্ছু লাগে না। অন্য অন্য ফুল তো পাউডার দিয়ে ধুইতে হয়, সাবান দিয়ে অনেক কষ্ট হয়, শুকাতে হয়। এগুলো একটু ঝাড়া দিলেই পানি ঝরে পড়ে যায়। বাস, একটু হয়ে গেল। কত কালারের ফুল আমার কাছে। তো সবাই ভালো থাকবেন। বাই বাই।